স্কুলে তো অনেক শিক্ষক ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা হেডমাস্টারকে এই প্রহারের হাত থেকে, অপমানের হাত থেকে বাঁচাতে কেউ আসেন। এর থেকে বোঝা যায় শাসক দলের নেতাদের শিক্ষকরা এবং ছাত্ররা কি পরিমাণ ভয় পায়। পুলিশ দিতে পারত, দুটোই হচ্ছে নন অ্যাভেলেবল, তাহলে তার বেল নাও হতে পারে, কিন্তু এগুলো ইচ্ছে করে দেয়নি যাতে শাসক দলের নেতা খুব তাড়াতাড়ি বেল পায়। এই লোকটি এই স্কুলের যে ম্যানেজিং কমিটির সভাপতি থাকবে, এই হেডমাস্টারকে ওখানে চাকরি করতে হবে, এবং এরপরে তাকে যে মারধর করা হবে না, তুমি নিজে করুন বা অন্য লোককে দিয়ে করান, তার কোনো গ্যারান্টি নেই। উনি যদি শাসক দলের লোক না হতেন তাহলে এত সাহস হতো না, আর পুলিশের লোকেরা যদি নিরপেক্ষভাবে কাজ করতেন তাহলে এত সাহস হতো না। যেহেতু শাসক দলের লোক হলে পুলিশের লোকেরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তা দেখে যাচ্ছে। নজরুল স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম কাকদ্বীপে যে ঘটনাটি ঘটেছে সেখানে শিক্ষক পিটিয়েও আমরা দেখলাম তৃণমূল নেতাকে এমন একটি ধারা দিল পুলিশ, যে ক্ষেত্রে আমরা দেখলাম তিনি জামিনও পেয়ে গেলেন। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, এটা খুবই দুঃখজনক যে আমাদের রাজ্যের অধিকাংশ পুলিশ, সকলে আমি বলবো না, তাদের যেন এটা দায়িত্ব হয়ে গিয়েছে যে শাসক দলের কোনো লোকেরা অপরাধ করলে কি করে তাদেরকে বাঁচানো যাবে তা নিয়ে তারা সবসময় গবেষণা করছে। এই যে নির্দিষ্ট কেসে যেটা বলছি, আমরা ভিডিওতে যতটুকু দেখেছি, সেই অ্যাক্টিং হেডমাস্টার মশাই সে শাসক দলের নেতাকে কোনো আঘাত করছেন বা ধাক্কা দিচ্ছেন বা ধাক্কাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন, এরকম কিছু আমরা দেখিনি। কিন্তু সে নেতা তাকে মারছে, তার ধাক্কা দিচ্ছেন, তাকে ঘুরিয়ে ফিরে এবং স্কুল থেকে বের করে দিলেন মারতে মারতে। তো এটা যদি ওই বেরোনোর রাস্তার উপর হয় তাহলে ঘরের মধ্যে কীরকম হয়েছিল সেটা আপনারা বুঝতে পারেন। কিন্তু দেখুন, শাসক দলের নেতা যুক্ত, অতএব হেডমাস্টার ঘরে যে সিসিটিভি ফুটেজ ছিল ওই সময়কার, আগে পরের ফুটেজ আছে, কিন্তু ওই সময়কার ফুটেজ যে কোনো কারণে নাই। দুটো কারণ হতে পারে, যে নেতা গিয়েছিলেন তার দলের কোনো নেতাকে বলেছিলেন যে ওই সময়ের ফুটেজ যদি ঘরে না আসে। দ্বিতীয় হতে পারে যে গণ্ডগোল হওয়ার পর ওই ফুটেজটা ডিলিট করা হয়েছে। যদি ডিলিট করা হয়ে থাকে তাহলে কিন্তু পুলিশ যদি হার্ড ডিস্কটা নিয়ে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠায় তাহলে তখন কি ঘটেছিল সেটা কিন্তু পাওয়া যাবে। এখন পুলিশ করবে কিনা সেটা অন্য ব্যাপার। আপনারা কয়েকটা ব্যাপার এখানে লক্ষ্য করুন। প্রথম ব্যাপার তো আমি বললাম যে ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক তিনি কিন্তু তাকে কোনো রকম আঘাত করছেন না, অথচ তাকে বারবার আঘাত করা হচ্ছে এবং বের করা হচ্ছে। দ্বিতীয়ত, স্কুলে তো অনেক শিক্ষক ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা হেডমাস্টারকে এই প্রহারের হাত থেকে, অপমানের হাত থেকে বাঁচাতে কেউ আসেননি। এর থেকে বোঝা যায় শাসক দলের নেতাদের শিক্ষকরা এবং ছাত্ররা কি পরিমাণ ভয় পায়, কারণ তারা যদি বাঁচাতে আসেন তাহলে তাদের ওপরও আক্রমণ হবে বিভিন্নভাবে। এটা তারপরের আর একটা আপনাকে লক্ষ্য, যখন ধরুন তাকে থানায় নিয়ে আসা হবে, মানে খুব দৌড়ে গিয়ে সে অফিসারের ঘরে ঢুকে যাচ্ছে, মানে সে একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছে গিয়েছে। তার মানে পুলিশের দেখে শাসক দলের আশ্রয় যারা আছে সেই অপরাধীদের কোনো ভয় নেই, সেইটাই তাদের বিপদ থেকে বাঁচার জায়গা হয়ে গেছে। মানে শাসক দলের নেতা হলেই পুলিশ রেহাই দিয়ে দেবে আপনার বলছেন? মানে বিভিন্ন ঘটনায় তাই দেখছি, সব পুলিশ দিয়ে দেবে আমি বলছি না। এর আগে মনে আছে বাগুইহাটি থানাতে একজন
প্রমোটার, তার কাছে যে 50 লাখ টাকা চাওয়া হয়েছিল তিনি 23 লাখ টাকা দিয়েছিলেন, বাকি টাকাটা দিতে পারছিলেন না বলে তাকে অস্ত্র দিয়ে মারধর করা হয়েছিল। তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে রক্ত ভেজা জামা নিয়ে থানায় এসে কেস করেছিলেন, কিন্তু আমাদের পুলিশের লোকেরা সে প্রমোটারকে খোঁজ করেই পাননি। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিনা, তাকে প্রোক্লেম ডকুমেন্ট ডিক্লেয়ার করা হয়েছে কিনা আমরা জানি না, আশা করি হয়নি। তারপরে তিনি যখন বারের সাথে সারেন্ডার করলেন, পুলিশের লোকেরা পিপিকে তার জামিন বিরোধিতা করার জন্য বললেন না, পিপিরা তার জামিনের বিরোধিতা করলেন না, তিনি জামিন পেয়ে গেলেন যাতে এসে বাকি টাকাটা আদায় করতে পারে। স্যার এখানেই তো প্রশ্ন উঠছে, যেখানে সিসিটিভি রয়েছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখাই যাচ্ছে স্পষ্টভাবে, সেক্ষেত্রে পুলিশ এরকম ধারা কেন দিল? যিনি ধারা লিখছেন উনি জানতেন না? ধারার কথা হলে আপনাকে দেখতে হবে, দুটো ধারা দিয়েছে, একটা আঘাতের, একটা গুরুতর আঘাতের, ইংরেজিতে হার্ট এবং গ্রিভাস হার্ট। 115 দিয়েছে, 117 দিয়েছে। এই গ্রিভাস হার্টের ধারা টিকবে না। টিকবে না কেন? কারণ আগে আইপিসিতেও ছিল, বিএনএসের সংজ্ঞা আছে যে যদি চোখ, নাক, মুখ, কান, হাত, পা এরকম কোনো অঙ্গহানি হয় বা এমন আঘাত করা হয়েছে যার জন্য অন্তত 15 দিন সে হাসপাতালে থাকতে হয়েছে, তাহলে এই গুরুতর আঘাতের ধারা আসে। এখানে সেরকম অভিযোগ নাই, শুধুমাত্র অভিযোগে একটা বলা আছে যে তাকে, তার যে শারীরিক অবস্থা, তাকে যেভাবে মারা হচ্ছিল তিনি মারাও যেতে পারতেন। অ্যাটেম্প্ট টু মার্ডারের ধারা আসতে পারে, গ্রিভাস হার্টের ধারা আসতে পারে না। তাহলে দিয়েছে কেন? কারণ এই গ্রিভাস হার্টের ধারাটাও বেলেবল, অর্থাৎ এটাতে জামিন হতে অসুবিধা হবে না। কিন্তু এটাতে যে ধারা দিলে জামিন হতে অসুবিধা হতে পারত সেটা হচ্ছে, দেখুন 121, যেটা হচ্ছে কোনো পাবলিক সার্ভেন্টকে তার ডিউটিতে বাধা দেওয়া, বা 132 কোনো পাবলিক সার্ভেন্টের উপর অ্যাসাল্ট বা ক্রিমিনাল ফোর্স, যার ফলে সে তার ডিউটি করতে পারছে না। এই দুটো ধারাই পুলিশ দিতে পারত, দুটোই হচ্ছে নন বেলেবল। তাহলে তার বেল নাও হতে পারত, কিন্তু এগুলো ইচ্ছে করে দেয়নি যাতে শাসক দলের নেতা খুব তাড়াতাড়ি বেল পায়। আপনারা দেখবেন তাকে নিয়ে আসা হয়েছে, থানায় রাখা হয়েছে, পরের দিন সকালে তাকে কোর্টে তোলা হয়েছে, কোর্ট থেকে সে চলে এসছে। এবং হ্যাঁ, এই লোকটি এই স্কুলের যে ম্যানেজিং কমিটির সভাপতি থাকবে, এই হেডমাস্টারকে ওখানে চাকরি করতে হবে, এবং এরপরে তাকে যে মারধর করা হবে না, তিনি নিজে করুন বা অন্য লোককে দিয়ে করান, তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটা করা হচ্ছে। তাহলে তো একটা পরিবেশ, সেটা তো একটা স্বাভাবিক থাকবে না, সেক্ষেত্রে তো কোথাও গেলে স্বাভাবিক পরিবেশ তো রাখতে দিতে চান না। শাসক দলের নেতারা টাকা তুলে তাদেরকে দিতে বলেন, শাসক দলের নেতারা বিভিন্নভাবে কাটমানি তাদেরকে দিতে বলেন, কমিশন তাদেরকে দিতে বলেন, তো সেগুলো দিলে তাহলে সব ঠিকঠাক আছে। একজন পরিচালন সমিতির সদস্য বা সভাপতি যিনি হোক, তো এত সাহস যে তিনি একজন শিক্ষককে কর্মরত অবস্থায় সামান্য একটা, আমরা যেটা জানতে পারছি কোনো ভ্রমণমূলক কোথাও যাওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছে, তো মতান্তর হতেই পারে কোনো বিষয় নিয়ে, তা বলে এইভাবে মারবেন উনি? না, উনি যদি শাসক দলের লোক না হতেন তাহলে এত সাহস হতো না। আর পুলিশের লোকেরা যদি নিরপেক্ষভাবে কাজ করতেন তাহলে এত সাহস হতো না। যেহেতু শাসক দলের লোক হলে পুলিশের লোকেরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তা দেখে যাচ্ছে। তাহলে কি শাসক দলের নেতা হওয়া মানে আইন হাতে তুলে নেওয়া যা সহজ? সব জায়গায় তো তাই দেখছি। অনুব্রত মণ্ডলের কথা আপনি দেখলেন না? খুব ক্লিয়ার দেখুন, থানার একজন ভারপ্রাপ্ত অফিসার, যিনি গেজেটেড অফিসার পুলিশের ইন্সপেক্টর, তাকে ফোন করে তার স্ত্রীকে, তার মাকে ধর্ষণ করার প্রস্তাব দিচ্ছে, এবং ফোনে ডিজিকে ধরেছেন, তাকে তুমি আমি করে বলছে যে তুমি একে সরাবে কিনা, আমি একে কীরকম মারবে দেখো। তো তাহলে ডিজিকে যদি ফোনে ধরেন তাহলেও তদন্ত হওয়া উচিত, আর না ধরে যদি এরকম মিথ্যে হুমকি দেন তাহলেও তদন্ত হওয়া উচিত। কিন্তু তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, তার ফোনটাকে পুলিশ
সিজ করতে পেরেছে? কেন? উনি শাসক দলের শুধু লোক নন, মানে পুলিশ মন্ত্রীর কাছে। এছাড়া কি কারণ আছে বলুন? স্যার আমরা এর আগেও দেখেছি যখন হচ্ছে রায়গঞ্জে তৃণমূল ছাত্র পরিষদের হাতে অধ্যাপক নিগ্রহ হয়েছিল, তারপরে দেখেছিলাম আমরা আরাবুল ইসলাম, তিনি তা করে জগ ছুঁড়ে মেরেছিলেন। সেই সময় তো আমরা দেখিনি কোনো দৃষ্টান্তমূলক কোনো সাজা হয়েছিল বা কিছু হয়েছিল বা ব্যবস্থা নেওয়া হয়েছিল এদের বিরুদ্ধে। সেইগুলো কি এখন এতটা সাহস দিচ্ছে যে যেভাবে যিনি মারলেন? সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ রায়গঞ্জে দেখুন, যখন ছেলেরা কলেজের মধ্যে সে প্রিন্সিপালকে মারধর করলেন, একদম চরমভাবে হেনস্থা করলেন, তারপর মুখ্যমন্ত্রী কী বললেন যে ছোট ছোট ছেলেরা একটু ভুল করে ফেলেছে, আমি তাদেরকে শুধরাবার সুযোগ দিই। আর এই কলেজে পড়ছে কোন ছোট ছোট ছেলে? এগুলো তো সব প্রাপ্তবয়স্ক লোক। তো এই প্রাপ্তবয়স্ক লোকেরা অপরাধ করছে, তাদেরকে সুযোগ দেব, তো তার মানে তিনি অপরাধীদেরকে সুযোগ দিচ্ছেন এবং তার জন্যেই এরকম ঘটনা ঘটছে। জানেন যে এরা সব ছোট ছোট ছেলে, তাদেরকে শুধরাবার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ আবার এরকম অপরাধ করার তাদেরকে সুযোগ দেওয়া হবে। এটা যদি শাসক দলের লোক হয়। কিন্তু আপনি দেখুন, এই যে মাঝদিয়া যে ঘটনা ঘটেছিল, তারা শাসক দলের লোক ছিল না, তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে দীর্ঘদিন হাজতে থাকতে হয়েছিল। তো শাসক দলের লোক হলে ছোট ছোট ছেলে, আর যদি অন্য দলের লোক হয় তাহলে তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে যিনি অভিযুক্ত কাকদ্বীপের ক্ষেত্রে, তার বিরুদ্ধেও তো আমরা দেখলাম না কোনো ব্যবস্থা এখনো অব্দি নেওয়া হয়। শাসক দলের লোক তো ছোট ছোট ছেলে, মানে শাসক দলের পক্ষ থেকে। হ্যাঁ, তো শাসক দল কী করে ব্যবস্থা নেবে? এই লোকগুলোই তো ভোটের সময় দলকে জেতায়, ভোট রিগিং করে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো ভোটে হেরে যাবে। তো তাদের তো ক্ষমতায় থাকা চাই। তাতে কোন মাস্টারমশাই মার খেলেন, কোন প্রিন্সিপাল মার খেলেন তত গুরুত্বপূর্ণ নয়, ভোটে জেতাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই ছোটো ছোটো ছেলেরা ভোটে রিগিং করে জেতায়। তার মানে ছাত্র শিক্ষক প্রীতিও পার পাওয়া যায়। হ্যাঁ, শাসক দল করলে পাওয়া যায়, অন্য দল করলে না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.